প্রার্থী হয়েছেন, তাহলে অবশ্যই অনেকের উচিত ছিল আমার পাশে থাকা, আমার সম্পর্কে এলোমেলো কথাগুলো না বলে বেড়ানো। আমি আশা করব যে আমার গ্রামের কোনো মানুষ আপনারা বাড়িতে থাকবেন না, আমি পরিবহনের ব্যবস্থা করব। অবশ্যই আপনারা উপজেলা পরিষদে যাবেন। যেমন আমরা 21 তারিখে নির্বাচনের দিন আমরা রাত্রে গিয়েছিলাম, তো আগামী 20 তারিখ অবশ্যই সকলের উপস্থিতি আমি আশা করছি। আর আসলে কথা অনেক আছে, সব কথা বলাও সম্ভব নয়, তারপরেও বলি আমি আবার অনুরোধ করব, যারা বিভ্রান্ত হয়েছেন আজকে একটি প্রমাণ দিই, সেটা হচ্ছে আমরা উপজেলায় প্রার্থী ছিলাম 2 জন। তো অনেকের ধারণা ছিল আমাদের গ্রামে যে আমি বাইরে ভোট পাবো না, এমনকি অনেকে এরকম বিভ্রান্তি ছড়াইছেন যে আমার সেন্টারে আমি ফেল করব। তা আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি কিন্তু আমার গ্রামে আমি বেশি একটা প্রচারণা চালাই নাই। আমি খুব কম সংখ্যক মানুষের বাড়িতে গিয়েছি ভোট চাইতে, কারণ আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমার গ্রামের মানুষ আমাকে বঞ্চিত করবেন না। কারণ আমি এটুকু উপর আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে কারোর কোনো ক্ষতি, আমি মনে করি একেবারে ওপরে দাঁড়ায় কারোর কোনো ক্ষতি এই পর্যন্ত আমি করি নাই। আমি মানুষকে কিন্তু, যেটা আপনারা সবাই জানেন, আমি মাগুরা জজ কোর্টে ওকালতি করি, আমি শালিখা উপজেলা পরিষদের শালিখা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আমি সামনে থেকে নেতৃত্ব দিই এই ওয়ার্ডের। তো আমি কিন্তু মানুষকে বিভিন্নভাবে হয়রানি করার সুযোগ আমার আছে, কিন্তু আমি বুকে হাতে বলতে পারি যে আমার মাধ্যম দিয়ে কেউ কোনোদিন এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো ব্যক্তি আমাকে সামনে পরে কেউ বলতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এবং আমি এটুকু বলতে পারি যে আগামীতে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তো আমার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবেন এরকম আশা 2 বার করবেন না। তা আমি আশা করব যারা বিভ্রান্ত হয়েছেন, আমার চরিত্র হরণ করেছেন, আমার সম্পর্কে বাইরে বিভিন্ন রকম এলোমেলো কথাবার্তা বলে বেরিয়েছেন, আশা করি তাদের অবশ্যই শুভবুদ্ধির উদয় হবে এবং আগামীতে এই ভুলগুলো করবেন না। যেহেতু গ্রামের মানুষ যদি কোনো বড় জায়গায় যায়, গ্রামের মানুষেরই লাভ। আজকে ধরেন উপজেলা পরিষদে কিছু না পায়, অন্তত এই যে অনেক কৃষি সামগ্রী আছে, টিউবওয়েল আছে, এই যেগুলো আমরা সচরাচর জানি আর কি। তারপরে ধরেন কিছু রাস্তার সুযোগ সুবিধা আছে, আমি কখন না তো আমি শুনেছি ইটের রাস্তার কিছু সলিং পেয়ে থাকেন ভাইস চেয়ারম্যানরা। তাহলে আজকে যদি এইগুলো সুযোগ সুবিধা আমরা পাই, আমি পাই, তাহলে অবশ্যই সেটা তো হতে হবে অবশ্যই আমার গ্রামের আগে, তারপরে তো অন্য জায়গা, তাই না? তাহলে আজকে গ্রামের ছেলে প্রার্থী হয়েছেন, তাহলে অবশ্যই অনেকের উচিত ছিল আমার পাশে থাকা, আমার সম্পর্কে এলোমেলো কথাগুলো না বলে বেড়ানো। তো যাই হোক, যারা এরকম বিভ্রান্তি কথাবার্তা বলে বেরিয়েছেন, আমি আশা করব তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে আগামীতে যাতে আমাদের বড় গোবরা এই গ্রামের সার্বিক উন্নতি হয় সেই দিকে সবাই নজর রাখবে ইনশাল্লাহ। আর আলমগীর একটা ভালো কথা বলছে যে আমাদের গোবরা একটা প্রাইমারি স্কুল আছে, তো অবশ্যই বয়রা গ্রামে একটা প্রাইমারি স্কুল দরকার। তো আমি যতটুকু জানি যে আমি এই উপজেলায় অনেক প্রায় 32টা সরকারি প্রতিষ্ঠান আছে, তো পদাধিকার বলে মনে আমি প্রায় 8 থেকে 10টা প্রতিষ্ঠানের সভাপতি হব। তো দেখি এর ভিতর যদি এই শিক্ষাগতের কোনো প্রতিষ্ঠান আমার কপালে বেঁধে যায়, তাহলে আমার জন্য তো অবশ্যই সহজ হবে। তাছাড়াও যদি নাও বাটে, তো অন্তত প্রাইমারি স্কুল আনতে গেলে যে প্রক্রিয়াগুলো আছে অবশ্যই আমরা চেষ্টা করব সেই প্রক্রিয়ার মাধ্যমে এই বয়রা গ্রামে যেন একটা সরকারি স্কুল, প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়। আর আরেকটি কথা আপনাদের বলে যাই, সেটা হচ্ছে মানে আমি সবসময় একটা কথা বলতাম যে কাঁঠাল গাছে দেখবেন যে কাঁঠালটা অপরিপক্ক হয়, অর্থাৎ অল্প বয়সে শুকায় কিন্তু পড়ে যায়। এরকম আছে না, অনেক কাঁঠাল বড় হয় না, কিন্তু খুব ছোট্টবেলায় ছোট্ট হতে হতে বড় হতে হতে নষ্ট হয়ে পড়ে যায়। তা আমি অনেক জায়গায় মন্তব্য করছি যে আমি ওই রকম কাঁঠাল হতে চাই না। তা আমি এরকম কাঁঠাল হতে চাই, ওটা পুষ্টিযুক্ত, বড় এবং শেষ পর্যন্ত যাতে তার পরিণতি নামে।
তা উপর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এবং আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শালিখা মোহাম্মদপুর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডক্টর সিরিয়ত বিরিন শিকদার এমপি মহোদয়কে, এবং বিশেষ করে তার সহোদর আমাদের শালিখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, শালিখা উপজেলা প্রিয় অভিভাবক, ধনেশ্বরঘাট ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদারকে, তার একক নেতৃত্বে এবং তার বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু আজকে আমাদের এই বিজয়টা সম্ভব হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে সব থেকে বেশি ভোট কিন্তু এই শালিখা উপজেলাবাসী আমাকে দিয়েছেন। আমি ভোট পেয়েছি 35,778, এবং যিনি চেয়ারম্যান হয়েছেন আমাদের আরেক প্রিয় ব্যক্তিত্ব শালিখা উপজেলা আওয়ামী লীগের কান্ডারি, শালিখা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে, ও কাকাও কিন্তু পেয়েছেন প্রায় 31,000-এর উপরে, অর্থাৎ সব থেকে ভোট কিন্তু আমি পেয়েছি। তো যাই হোক, এটা আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসা না থাকলে এটা কিন্তু কোনোভাবে সম্ভব হয় না। তো যাই হোক, আমি আগামীতে আপনাদের সাথে আরো কথা হবে, দেখা হবে, এবং আমি আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে আমি বয়রাকোপড়া গ্রামের সকল মানুষকে একসাথে নিয়ে আগামী দিন এই দুই গ্রামের যাতে উন্নতি করা যায় এবং সর্বোচ্চ উপজেলা পরিষদের সেবা এই দুই গ্রামের মানুষকে দেওয়া যায়, সেই দিকে অবশ্যই আমার নজর থাকবে। আর আজকে যারা এই আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি। তো জনপ্রিয় উপস্থিতি, আগামীতে আপনাদের সাথে আরো অনেক কথা হবে, দেখা হবে, আর যেহেতু গ্রামের ছেলে তো দেখা তো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। আর আগামীতে দেখা হবে, কথা হবে। আর যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আপনারা আমার সাথে অবশ্যই কথা বলবেন, যোগাযোগ করবেন, যেহেতু আপনাদের মাঝেই তো আমি থাকি। সকাল হলেই মোড়ে এসে বসি, সবসময় আপনাদের সাথে থাকি। আর কারোর যদি রাক্ষোভ থেকে থাকে সামনাসামনি বলবেন যে সজীব তোমার এই জিনিসটা খারাপ হয়েছে। তবে আমি আশা করি আমি আরো অনেক দূর যেতে চাই, এখানেই থেমে থাকতে চাই না। তা আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।